বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবার যে খবরটির দিকে নজর রাখবো, আজকে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, আর এই পঞ্চায়েত নির্বাচনে গোটা দিনব্যাপী নানা দৃশ্য আসছে। পঞ্চায়েতের আজকে যে ৬,৩৭০টি আসনের মধ্যে প্রায় বলা যেতে পারে সব মিলিয়ে ৭০% মতো শাসক বিজেপি তাদের ইতিমধ্যেই জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারপরেও দেখা গেছে আজকে বেশ কয়েকটি জায়গায় নির্বাচন হচ্ছে, আর সেখান থেকেই খণ্ড খণ্ড কিছু ছবি উঠে এসেছে। দেখা যাচ্ছে মথা বনাম বিজেপির যুদ্ধ। আর শুধুমাত্র এখানেই নয়, এই কথাটা থামতে হচ্ছে, বলতে হচ্ছে মথা বিধায়কের এমন এক আচরণ আজকে লক্ষ্য করা গেল যা নিঃসন্দেহে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমরা আজ দিনভর দেখলাম বিধায়কদের আচরণ। এক হচ্ছে বিজেপি বিধায়কের আচরণ বিন্দু দেবনাথের, আর এরপরেই মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার আচরণ ঘিরে, রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মার আচরণ ঘিরে এক প্রকার প্রত্যেকেই হতবাক, এবং তাও আবার নিজের শরিক দলের কর্মীদের সঙ্গেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এক প্রকার সেখানে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তা আজকে গোটা দিনব্যাপী সামাজিক মাধ্যমে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আরো একবার আপনাদের বলছি, আজ গোটা দিনব্যাপী একাধিক ছবি আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে এই দৃশ্যগুলো একবার ভাবতে হবে সেটা কোনো সাধারণ কর্মী নয়। মথার খোদ বিধায়ক রামচন্দ্র ঘাটের রঞ্জিত দেববর্মা, তিনি তাঁরই আবার শরিক দল অর্থাৎ শাসক দল বিজেপির কর্মীদের ছবি তুলতে বাধা দিচ্ছেন। আমরা সেই দৃশ্য একবার আপনাদেরকে দেখাবো, কি ধরনের ব্যবহার করলেন রঞ্জিত দেববর্মা। স্যার লাইভ ভিডিও করতেছি। কেন তুমি ভিডিও করবা? স্যার ইলেকশন কমিশন হাতে কইছে এটা ভিডিও বন্ধ করো এটা বাদ তুমি ভিডিও কেন তুমি ভিডিও স্টপ করতেছে কেন? বসাই রাখি আমরা পুলিং এজেন্ট এখানে আছে, এটা দেখেন আমরা আসেনি, পুলিং এজেন্টের কিছু কইছে নি, পিছাটি অফিসারের জায়গা সব কেন? আরে প্রপার স্যার দাদা এই করলে স্যার স্যার আপনি একটা এরকম এমএলএ এসে আপনি এইভাবে ইয়ে করতে পারেন না, কিন্তু হ্যাঁ ব্যবহার না শৈল হাত দিচ্ছেন দাঁড়ান, আমি লাইভ ভিডিও করতেছি, আটকে না কিন্তু। আরে একদম ইলেকশন কমিশন কোন ইলেকশন কমিশন দাও, তোমার ইলেকশন কমিশন কাগজ দেখো, তাই কোন ইলেকশন কমিশন কইছে বাইরে লুকাইলে ইয়ে করতাম, দাও দেখাই দাও আমরা কোন ইলেকশন কমিশন কইছে দেখো না কাগজ। স্যার ভিডিও করতে তো অসুবিধা নাই, ভিডিও করলে তো অসুবিধা নাই, আপনি তো স্যার আরে আমরা দিকে যদি কোনো এমএলএ স্যার ভাই তোমার আমি স্যার আমরা এমএলএ যদি আয় তাহলে আমরা ভিডিও করলে অসুবিধা আছে নি? করছি কি কোন 17 মাস ভাই অনেক ইয়ে করে দেখছি, আমি আপনার লগে করছি কি আমি তোমারে আমি কইছি আমি আপনার লগে করছি কি তোমারে আমি তোমারে এখনো মানে এখনো বলছি তুমি এই হয়ে যাওয়া, আমি আপনার লগে করছি কি কোন না কইরে না, আমি আপনার লগে করছি কি কোন না, অনেক কিছু করছো তুমি, অনেক কিছু করছো আমি জানি স্যার। আরে এডি তো আমরা বলে হইতো না স্যার, আমরা পাড়ার এমএলএ আপনি এমএলএ হিসেবে আইছেন, আমরা কি ভিডিও করতাম না? আপনি আমার কাছে রেজিস্টার আছে, আপনি তো শুধু আপনারা জাতের লেগাটা এই জন্য তো এমএলএ না, তো আমরা লেগেও এমএলএ, আরে এমএলএ তো আমরা সবাই সমান, তো আপনি আইছেন আমরা ভিডিও করতাম না? আমরা এমএলএ এসে হাত তুলেন গায়ের ভিতরে, মোবাইল হাতে তো টানদানি আছে, মথার শরিক দল অর্থাৎ শাসক বিজেপির কর্মীদের সঙ্গেই মথার বিধায়কের এই আচরণ ঘিরে তুলকালাম কিন্তু সেখানে, এবং সেখানে বলা যায় ভিডিওতে শোনা যাচ্ছে যারা সেখানে বিজেপির সমর্থকরা রয়েছেন তারাও বলছেন যে আপনি একজন বিধায়ক হয়ে কি করে আমাদের গায়ে হাত তুলতে পারেন, সাধারণ কর্মী সমর্থকদের গায়ে হাত তুলতে পারেন। অর্থাৎ মথা বনাম বিজেপি আজকের পঞ্চায়েত নির্বাচনের যখন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তখন কিন্তু রাজনৈতিকভাবে সেটা সকলের দৃষ্টি কেড়েছে, কারণ একে অপরের শরিক, অথচ দেখা যাচ্ছে নির্বাচনের সময়কালে
তারা একে অপরের কর্মীদের সঙ্গে লড়াই করছেন। স্বয়ং বিধায়ক মথার রঞ্জিত দেববর্মা তিনি বিজেপি কর্মীদের মোবাইল ছিনিয়ে নিচ্ছেন, গায়ে হাত তুলছেন, যা রীতিমতো প্রশ্ন চিহ্ন দাঁড় করে দিয়েছে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।